হরে কৃষ্ণ। আপনারা নিশ্চয়ই সবাই শ্রবণ করেছেন যে আজকের দুপুরবেলা শ্রীপাদ পঙ্কজাঙ্গি প্রভু উনি দেহ রেখেছেন। এই মহামারীর সময় আমরা অনেক ভক্তকে আমরা হারিয়েছি। অনেককে আমরা ভালোভাবে চিনতাম, অনেকের আত্মীয়, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, বিভিন্ন ভক্ত বিভিন্ন আত্মীয় স্বজনকে হারিয়েছে। আর কিছু কিছু মহান ভক্ত যাদেরকে সবাই আপন করে নিয়েছিল, সবার সম্মানীয়, সবার অভিভাবকের মতো, সবার পূজনীয়, যাকে দেখে আমরা ভক্তি জীবনে অনুপ্রেরণা পাই, ভক্তি জীবন কাকে বলে সেটা আমরা শিক্ষা লাভ করি। এরকমও অনেকে চলে গেছেন। তার মধ্যে অন্যতম ভক্তচরণ স্বামী গুরু মহারাজ, এবং আজকে আমরা পঙ্কজাঙ্গি প্রভুকে হারালাম। অন্য কোনো দিন আমরা শ্রবণ করব, হয়তো আগামীকাল শ্রবণ করতে পারি কিভাবে পঙ্কজাঙ্গি প্রভু ইস্কনের সাথে যুক্ত হয়েছেন। সেটা আমি আজকের আলোচনা করতে চাইছিলাম না, তো আমরা আগামীকাল আমরা আলোচনা করতে পারি। আজকের আমার দেখা পঙ্কজাঙ্গি প্রভুকে নিয়ে কিছু আলোচনা করতে চাইছিলাম। প্রথমেই বলি, ঠিক যেরকম আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের পরিচিতি কিন্তু প্রভুপাদ দিয়ে গেছেন। প্রভুপাদ বলে গেছেন যে গুরু মহারাজ হচ্ছেন প্রভুপাদের নিত্য পার্শ্বদ, মহাপ্রভুর নিত্য পার্শ্বদ। গুরু মহারাজ হচ্ছেন মহাপ্রভুর নিত্য পার্শ্বদ, তো প্রভুপাদ বলে গেছেন নিজে স্বয়ং। ঠিক সেরকম প্রভুপাদ শ্রীপাদ জননীবাস প্রভু এবং পঙ্কজাঙ্গি প্রভু সম্বন্ধে উনি কিছু তথ্য দিয়ে গেছেন। 1976 সালে প্রভুপাদ বলেছেন যে এই দুই ভাই, যমক ভাই, প্রভুপাদ বলেছেন এই দুই ভাই পঙ্কজাঙ্গি এবং জননীবাস, এদের কোনো তুলনা হয় না। There is no comparison. প্রভুপাদ বলেন এদের কোনো তুলনা হয় না। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের পরম গুরু, যদি এই দুই ভাইয়ের সম্বন্ধে এরকম বলে থাকেন যে এদের কোনো তুলনা হয় না, আমাদের কি বলার আছে? ব্যক্তিগতভাবে আমি তো একদম ছোট্টবেলা থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। জননীবাস প্রভু এবং পঙ্কজাঙ্গি প্রভুকে দেখেই তো বড় হওয়া। 1976 সালে প্রভুপাদ বলেছেন এই দুই ভাই পঙ্কজাঙ্গি এবং জননীবাস, এদের কোনো তুলনা হয় না। আমাদের কি বলার আছে? ব্যক্তিগতভাবে আমি তো একদম ছোট্টবেলা থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। জননীবাস প্রভু এবং পঙ্কজাঙ্গি প্রভুকে দেখেই তো বড় হওয়া।
আমার ইসকনের 37-38 বছর ইসকনে, ওনাদেরকে দেখেই বড় হয়। যারা আপনারা মায়াপুরে এসেছেন আর যারা মায়াপুরে আসেননি, নিশ্চিত রূপে সবাই পঙ্কজেন প্রভুকে হয় সাক্ষাতে দেখেছে, নাহলে মায়াপুর টিভির মাধ্যমে দেখেছে, এবং প্রত্যেকেরই একই উপলব্ধি। যখনই কেউ মায়াপুরে এসেছেন, হয় উনি নৃসিংহদেবের আরাধনা করছেন, নাহলে ভক্তদেরকে নৃসিংহদেবের কৃপা, সেই নৃসিংহদেবের চরণ সবার মাথায় দিচ্ছে, বা কোনো ভক্তের জন্য বিশেষ প্রার্থনা পুজো করছে। সবার শুভাকাঙ্ক্ষী ছিলেন পঙ্কজেন প্রভু। আমি আজকে ওনার একটা ক্লাস শুনছিলাম, একটু আগে বসে বসে, অবিশ্বাস্য লাগে আমার কাছে। ওনার গুরু ভাইদের কাছে উনি প্রকৃত গুরু ভাই ছিলেন, আর আমাদের কাছে প্রকৃত অভিভাবক, প্রকৃত কাকা। বিশেষ করে মায়াপুর ভক্তদের কাছে উনি সবার কাছে এত আপন হয়ে উঠেছিলেন, সহজে ওনার কাছে যাওয়া যেত যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য। ব্যক্তিগতভাবে আমার মনে আছে 2000 থেকে 2012 সাল, যে সময় আমি মায়াপুরের সিইও পদে ছিলাম, সেই সময় আমি তো ম্যাক মানে মায়াপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, এবং শ্রীপদ পঙ্কজেন প্রভু ওই মায়াপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। খুব কাছ থেকে ওনার সঙ্গে সেবা করার পরম সৌভাগ্য আমার হয়েছিল। আমরা তো প্রত্যেক সপ্তাহে আমরা মিটিং করতাম, যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের বসতে হতো ওই সাপ্তাহিক মিটিং ছাড়াও। যদিও আমি হয়তো ওই কমিটির চেয়ারম্যান ছিলাম, সব সময় উপদেশ, যখনই আমার গাইডেন্স দরকার হতো ওনার দিকেই তাকাতাম, ওনাকেই বলতাম আপনি বলুন এই পরিস্থিতিতে কি করা উচিত। সবাইকে খুব আপন করে নিয়েছিলেন পঙ্কজেন প্রভু। বিশেষ করে মায়াপুর বাসীদের খুব কষ্ট, কারণ আমরা সবসময় দুইজনকে দেখতে অভ্যস্ত হয়ে গেছে একসাথে। ঠিক যেরকম গুরু মহারাজকে ছাড়া আমরা মায়াপুর ভাবতে পারি না, ঠিক সেরকম মায়াপুর বাসীদের জন্য, আমাদের জন্য মায়াপুর মানে গুরু মহারাজ, মায়াপুর মানে জননীবাস প্রভু পঙ্কজেন। ঠিক আলাদা করা যাবে না, সম্ভব নয়। বিশেষ করে যারা মায়াপুরবাসী, ছোটবেলা থেকেই বড় হয়েছে মায়াপুরে, আমাদের কাছে মায়াপুর মানেই গুরু মহারাজ, মায়াপুর মানে জননীবাস প্রভু পঙ্কজেন, সবার আশ্রয়দাতা। যে কোনো ভক্ত যে কোনো পরিস্থিতিতে ওনাদের কাছে যেতে পারে। মায়াপুরের অভিভাবক। তাদের মধ্যে আমরা একজনকে আজকে হারিয়ে ফেললাম।
বিগত 8 বছর ধরে আমরা কার্তিক নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমরা করছি। গত বছরটা ভার্চুয়াল হয়েছে কোভিডের জন্য, বাকি তো আমরা ফিজিক্যালি আমরা যেতাম। যারা হচ্ছে ইউটিউবে দেখতে পারেন কার্তিক নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বা আমাদের ফেসবুক পেজ আছে মায়াপুর চান্দ্রাস, ওখানে আপনি দেখতে পারেন যে আমাদের গুরু মহারাজ আমাকে আদেশ দিয়েছিলেন কার্তিক নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটা অর্গানাইজ করার জন্য। কিন্তু আমাদের পরিক্রমা গুরু, যাদের তত্ত্বাবধানে পরিক্রমাটা কেমন হবে, কিভাবে হবে, জানানিবাস প্রভু এবং পঙ্কজানী প্রভু তার রূপরেখা করে দিতেন। আমরা 6 দিন পরিক্রমা করতাম, 12-13 ঘন্টা করে পার ডে। যাদের অল্প বয়স তারাও হাঁপিয়ে যেত, কিন্তু 12-13 ঘন্টা বাইরে থাকা প্রত্যেকটা দিন সহজ নয়। কিন্তু জননীবাস প্রভু এবং পঙ্কজানী প্রভু খুব উৎসাহ উদ্দীপনার সাথে পুরোটাই থাকতেন, পরিক্রমাতে অংশগ্রহণ করতেন। মহান বৈষ্ণবের একটি গুণ আমরা দেখতাম খুব কাছ থেকে। জননীবাস প্রভু পঙ্কজানী প্রভু এত সিনিয়র ভক্ত, ওই 12-13 ঘন্টা যতগুলো ক্লাস হতো, তো ওনারা তো শুধু ক্লাস দিতেন না, অন্যরাও ক্লাস দিতেন। কিন্তু সবার ক্লাসটি বসে একদম মন দিয়ে শ্রবণ করতেন, সবার ক্লাস, যে ক্লাস থেকে সামনে বসে ক্লাস দিয়ে ক্লাস সামনে বসে ক্লাস শুনতেন। মায়াপুরকে একটি পরিবারের মতো করে রেখেছেন এই দুইজন। ভক্তদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরিক্রমাতে জননীবাস প্রভু এবং পঙ্কজানী প্রভু দুইজনেই নাটকে অভিনয় করতেন। কল্পনা করা যায় না, এত সিনিয়র ভক্ত। বিশেষ করে কোলাবেচা শ্রীধরের কাহিনী, তার আগের দিন আমরা ওই যেদিনকার পরিক্রমা, তার আগের দিন আগে থেকে কিছু প্ল্যানিং থাকতো না। তার আগের দিন আমি বলতাম একদম পরিক্রমা শেষে, প্রভু কালকে সকালবেলা তো আমরা কোলাবেচা শ্রীধরের ওখানে আসবো, তা আপনারা যদি একটু নাটকে অংশগ্রহণ করেন। এত সরল মানে জানি মাস্টার পঙ্কজানী প্রভু বলতেন, আমি তো জানি না, বলো কি করতে হবে আমাদেরকে, করতেন ওনারা। পঙ্কজানী প্রভুর নৃত্য সম্বন্ধে বলা খুব মুশকিল। এই বয়সে ওনার জানিবাস এবং পঙ্কজানী প্রভু যেভাবে নৃত্য করেছেন, যে কেউ কীর্তন করুক, ওনারা নৃত্য করতেন কীর্তন, আর সবাইকে অনুপ্রেরণা দিতেন। নিশ্চয়ই মায়াপুর টিভিতে আপনারা দেখেছেন, ইউটিউবে দেখেছেন জানিবাস প্রভু এবং পঙ্কজানী প্রভুর কীর্তন নৃত্য। যেই কীর্তন করুক, কীর্তনে বসে যাবে, নৃত্য করবে। সবসময় খুব আনন্দের সাথে থাকতেন পঙ্কজানী প্রভু, সবসময় হাসি খুশিতে থাকতেন। খুব বাস্তববাদী ছিলেন পঙ্কজানী প্রভু, খুব বাস্তববাদী। যে যা অনেক কিছু বলবো, উনি একদম মানে মাটিতে নিয়ে আসবে, একদম বাস্তব কথা বলতেন। মায়াপুর বাসীদের জন্য, সমগ্র বিশ্ববাসী ভক্তদের জন্য উনি ছিলেন একজন প্রকৃত বন্ধু, একজন দার্শনিক, একজন অভিভাবক, অনুপ্রেরণাদায়ক। আর কত আগ্রহ নিয়ে আদর করে
এত ভক্তি দিয়ে পঙ্গজীবনপুর নরসিংহদেবের পুজো করতেন। আমি তো মাঝে মাঝে যখন মন্দিরে যেতাম, আমরা দেখে বলতে পারতাম আজকে মনে হয় পঙ্গজীবনপুর নরসিংহদেবকে সাজায়নি। উনি যেভাবে, যে যত মালা নিয়ে আসুক, আমি দেখেছি উৎসবের সময় কত ভক্ত মালা নিয়ে আসে না, কত ভক্ত মালা নিয়ে আসে, যে যত মালা নিয়ে আসুক পঙ্গজীবন প্রভু সবার মালাটি এমন সুন্দর করে সাজাতেন নরসিংহদেবকে, আর কখনো কোনো ভক্তকে নিরুৎসাহিত করতেন না। যে যা নিয়ে আসবে ভগবানের কাছে নিজে অর্পণ করতেন। মাঝে মাঝে আমরা সবাই, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, ঠিক আছে, কিন্তু বাড়ির থেকেও বেশি কিছু, ঘরের থেকেও বেশি কিছু, এটা মুখে বলা, মানে বোঝানো খুব মুশকিল। মায়াপুর বাসীদের জন্য মায়াপুর যে কি, এটা বোঝানো মুশকিল। এটা ঘর বাড়ির থেকে অনেক অনেক গভীর। আর জননী দাস প্রভু আর পঙ্কজন প্রভুকে ওনাদের ধামের প্রতি আসক্তি দেখলে বোঝা যায়। গুরু মহারাজ বলছিলেন যে হ্যাঁ, একদিকে তো নিশ্চিত রূপে এই বিরহ সহ্য করা খুব কষ্টকর, বিশেষ করে যারা খুব কাছ থেকে ওনাকে পেয়েছে, যাকে আমরা দেখতে অভ্যস্ত সবসময়। যারা মায়াপুরে থাকেন ওনাদের সাথে তো এক দুবার দেখা হবেই হবে, কারণ সবসময় ওনার মন্দিরে আছেন, সেবাতে ব্যস্ত। আর প্রায় আমরা দেখতাম দুইজন বিকালে হাঁটতে বেরোতেন একসাথে। তো মায়াপুর বাসীদের জন্য বা যারা ওনাদেরকে চিনতেন, এটা মেনে নেওয়া সত্যিকারের কষ্টকর, কোনো সন্দেহ নেই। একই সময় ভগবান ওনাকে ডেকে নিলেন ওনার কাছে। প্রভুপাদ ওনাকে ডেকে নিলেন, উনি ভগবানের সেবায়, প্রভুপাদের সেবায়, ওনাদের সন্তুষ্ট বিধানের জন্য ওনাদের কাছেই এখন আছেন, সেবা করছেন। আমরা তো গতকাল না পরশু আমরা আলোচনা করছিলাম যে ভগবানের ইচ্ছার কাছে আমাদের তো নত স্বীকার করতেই হয়। চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না। তারপরে আমাদের ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। উনি নরসিংহদেবের অত্যন্ত প্রিয়, সেখানে আমাদের ওনার কৃপা প্রার্থনা করা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। যে শিক্ষা উনি দিয়ে গেছেন আমাদের প্রভু, সেই শিক্ষাটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে একটা বিষয় বিবেচনা করা উচিত আমাদের। সেটা হচ্ছে, আমরা কিন্তু দেখছি আমাদের চোখের সামনে এক এক করে কিন্তু প্রভুপাদের শিষ্যরা চলে যাচ্ছেন, যারা সাক্ষাৎ প্রভুপাদের থেকে
শিক্ষা পেয়েছেন, প্রভুপাদকে খুব কাছ থেকে দেখেছেন, প্রভুপাদের সান্নিধ্য পেয়েছেন, প্রভুপাদের থেকে দীক্ষা পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, যাদের মাধ্যম দিয়ে শিল প্রভুপাদ এই ইস্কনকে স্থাপন করেছেন, তারা কিন্তু ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। প্রত্যেকটি বছর, করোনা তো 1-1.5 বছর হলো, কিন্তু তার আগেও আমরা দেখেছি প্রত্যেকটি বছর আমরা বেশ কয়েকজন করে প্রভুপাদের শিষ্যকে আমরা হারাচ্ছি। এখন আমরা দেখছি প্রভুপাদের শিষ্য তো বটেই, প্রভুপাদে তো অনেক শিষ্য রয়েছে, আমরা সবাইকে চিনি না, সেই সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু কিছু কিছু প্রভুপাদের অত্যন্ত ঘনিষ্ঠ অন্তরঙ্গ পার্ষদ, যাদেরকে দেখে আমরা বড় হচ্ছি, যাদের থেকে অনেকে দীক্ষাও নিয়েছেন, অনেকের কাছে ওনারা শিক্ষাগুরু, যারা আমাদের অভিভাবক, আমরা এখন দেখছি ওনারা একে একে চলে যাচ্ছেন। আমি তো এখন দেখছি মায়াপুরে আরো বেশ কয়েকজন প্রভুপাদের শিষ্য রয়েছেন, যাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু প্রভুপাদের অত্যন্ত প্রিয় পার্শ্বদ ছিলেন, প্রভুপাদের অনেক সেবা করেছেন, ওনাদের অবদান অবর্ণনীয়। একে একে ওনারা চলে যাচ্ছেন ওনাদের পরবর্তী সেবায়। যতদিন এখানে থাকার কথা সেই সেবাটা সম্পূর্ণ করে ওনারা পরের সেবাতে চলে যাচ্ছেন প্রভুপাদের কাছে, মহাপ্রভুর কাছে। আমাদের কিন্তু বসে থাকার সময় নেই। শ্রীল প্রভুপাদের যে সমস্ত শিষ্য শিষ্যারা রয়েছেন, তাদের উপস্থিতির যেন আমরা সদ্ব্যবহার করি। প্রভুপাদের শিষ্য শিষ্যাদের উপস্থিতির যদি আমরা সদ্ব্যবহার না করি, আমরা কিন্তু পরে খুব আফসোস করব, কিন্তু সে আফসোস করে কোনো লাভ হবে না আমাদের। পঙ্কজানু প্রভু আমাদের ছেড়ে চলে গেলেন, জননিবাস প্রভু এখনো আছেন, অন্য অন্য প্রভুপাদের শিষ্যরা কিন্তু এখনো আছেন, আমাদের গুরুবর্গরা কিন্তু এখনো আছে। তো কেবলমাত্র আফসোস, কেবলমাত্র দুঃখ, হ্যাঁ, বৈষ্ণবের বিরহে নিশ্চয়ই দুঃখ করা উচিত, ক্রন্দন করা উচিত, কিন্তু সেই ক্রন্দন, সেই আফসোস যেন আমাদের কৃষ্ণ ভক্তি পালন করার জন্য আরো দৃঢ় করে, আমাদের হরিনাম আরো শুদ্ধভাবে গ্রহণ করার যেন আরো ব্রতী আমরা হই। যদি আমরা প্রভুপাদের শিষ্য শিষ্যার কৃপা চাই, পঙ্কজানু প্রভুর কৃপা চাই আমরা, তাহলে আমাদের ভগবত ভক্তিতে আরো শক্তিশালী হতে হবে, মোর স্ট্রং। ওনারা কখনো মঙ্গলারতি মিস করতেন না, কখনো জব ক্লাস মিস করতেন না, কখনো গুরু পূজা মিস করতেন না, কখনো ভাগবতম ক্লাস মিস করতেন না, আমি দেখিনি। হ্যাঁ, সেবার জন্য আলাদা ব্যাপার। আমাদের যখন পরিক্রমা হচ্ছে তো আমরা তো 5টার সময় বেরিয়ে যেতাম, সেদিন ওনার মন্দিরে থাকবেন কি, ওনার তো সেবাই আছে। এরকম আমরা কখন, আমি কোনোদিন দেখিনি আমি এ দুই ভাইকে,
ও আজকে ভালো লাগছে না, সেই জন্য মন্দিরে যাব না। কি হয়েছে? ভালো লাগছে না। ওনাদের ডিকশনারিতে নেই এইসব। আজকে ভালো লাগছে না সেই জন্য ক্লাসে যাব না, আজকে ভালো লাগছে না সেই জন্য মন দিয়ে জব করবো না, এই ডিকশনারিতে নেই ওনাদের। আমাদের সামনেই জ্বলন্ত দৃষ্টান্ত উৎসাহ কাকে বলে, কিভাবে উৎসাহ নিয়ে ভগবানের সেবা করতে হয়, আমাদের সামনেই জ্বলন্ত দৃষ্টান্ত। এখানে কোনো খোঁজার দরকার নেই। এখানে কেউ আছেন যিনি পঙ্কজান প্রভুর সম্বন্ধে আপনার কোনো ব্যক্তিগত উপলব্ধি কেউ শেয়ার করতে চায়? 1 মিনিটের 1-1.5 মিনিটের মধ্যে কেউ আছেন? মায়েরি? হরে কৃষ্ণ বাবা, দণ্ডবত প্রণাম। পঙ্কজাঙ্গরি প্রভুকে আমি 2 বছর আগে একবার মায়াপুরে গিয়েছিলাম ঈদের ছুটিতে। তো তখন আমার সৌভাগ্য হয়েছিল প্রভুকে দর্শন করার। তো আমি মন্দিরে পঞ্চতত্ত্বের সামনে বসে জপ করছি। তখন প্রভুকে দেখলাম যে উনি পরিক্রমা করছে। তা আমি ওনার সম্পর্কে আগে ক্লাস শুনেছিলাম এবং প্রভুপাদের কিছু গ্রন্থে ওনার কথা, বিভিন্ন জায়গায় আমি ওনাদের সম্পর্কে শুনেছি। তা ওনাদের দেখে ওনার দিকে আমি একভাবে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে যে এত শান্ত স্নিগ্ধ চেহারা একজন শুদ্ধ বৈষ্ণবেরই হতে পারে। উনি যত সময় ওখানে মানে ঘুরে বেড়াচ্ছে করতেছে, আমি একভাবে ওনার দিকে তাকিয়েছিলাম। তা আজকে কয়দিন ধরে আমার এত কষ্ট লাগতেছে, শুধু ওই স্মৃতিটা আমার চোখের সামনে ভাসছে যে যে ওনাকে আমি দর্শন করার সৌভাগ্য পেয়েছি। আজকে সারাটা দিন সকালে আমি যাওয়ার আগে শুনলাম, অফিসে যাওয়ার আগে, যে প্রভু অসুস্থ। সারাটা দিন কাজের মধ্যে শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আমি আমি বাসায় যে কি শুনতে পাবো আমি জানি না। তো আজকে শুধু মনে হচ্ছে আমার ওনাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল, যে এত ভালো একজন বৈষ্ণব, যে ওনাকে দর্শন করে আমার মনে হয়েছিল যে ওনার দিকে আমি তাকিয়েই থাকি, ওনার চরণের দিকে তাকিয়েছিলাম একভাবে, দেখছি মোজা পরা। তো এটা খুব ভালো লেগেছিল প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আনমিউট করো। বলো। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আমার ওখান থেকে অনেক শব্দ আসছে। প্রভু ধন্যবাদ। বলো। ধন্যবাদ। প্রভু, যদিও আজকে আমরা খুব বিরহে আছি প্রভু, আমি বিশেষ করে আপনি প্রভুর স্মৃতিচারণ করতে গিয়ে একটি কথা বলেছিলেন যে প্রভু হচ্ছেন খুব কষ্টবাদী। একটু কাছে এসে বলো, কিছু শোনা যাচ্ছে না তোমার। হরে কৃষ্ণ। বা ঠিক আছে। একবার নামহট্ট মেলায় নামহট্ট ভবনে জননিবাস প্রভু আর পঞ্চজঙ্গি প্রভু ওনারা 2 ভাই একসঙ্গে আমাদের পূজা কোর্সের একটা প্রশিক্ষণ দিচ্ছিলেন। তখন উনি প্রভুপদের স্মৃতিচারণে একটা কথা বলছিলেন, একটা কাহিনী বলছিলেন যে ওনারা 2 ভাই একই রকম দেখতে। একদিন ওনার ভাই প্রভুপাদের ঘরটা পরিষ্কার করছিলেন, কিন্তু প্রভুপাদ ভাবছিলেন যে ওনার দাদা।
তখন প্রভুপাদ বলছিলেন যে আর কাউকে পাইনি, ওনাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাচ্ছে। তখন ওনার ভাই বলছে, না না প্রভুপাদ, আমি ওনার ভাই পরিষ্কার করছি, আমি উনি নই। তখন এটা এটা প্রভুপাদের স্মরণে বলছিল যে ওরা দুই ভাই এমনই দেখতে যে প্রভুপাদও চিনতে অনেক সময় ভুল করে ফেলেছিলেন। এটা আমার আজ মনে পড়ছে, এবং পূজা করছে অনেক কিছু শিখিয়েছিলেন, সেটাও মনে পড়ছে। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলো। 2009 সালে আমি যখন ইয়েতে যাই, মায়াপুরে যাই, তো তখন চিনতাম না ওনাদেরকে। আমি খুব সমস্যায় ভুগছিলাম আমার পারিবারিক জীবন নিয়ে। তো আমি নৃসিংহদেবের কাছে একটা ভোগ লাগাই, অন্ন ভোগ। তো ওনাকে চলে আসবো সেদিন মায়াপুর থেকে, 10 দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম পরিক্রমায়। আসার দিন ওনাকে বলতেছি হেড পূজারীকে, উনি আমাকে বলে না যে কে হেড পূজারী। তো ওনাকে দেখতে এতটা শান্ত মনে হয়েছিল আমার কাছে। উনি বলতেছে, তুমি বলতে পারো, বলো। আমি ওনাকে আমার সমস্যাগুলোর কথা বলছি। প্রভু যদি নৃসিংহদেব চায় তাহলে উনি আমাকে একা রাখতে পারে, আপনি একটু নৃসিংহদেবকে বলবেন যেন উনি যেটা চায় সেটাই হয়। সত্যি সেটাই হয়েছে। উনি আমার জন্য প্রার্থনা করেছেন। সেদিন চিনতে পারিনি, পরবর্তীতে অনেক মায়াপুর টিভিতে দেখেছি, শুনেছি ওনার সম্পর্কে। উনি অসুস্থ হওয়ার পর থেকেই বারবার ওই কথাটাই মনে পড়ছে যে ওনার প্রার্থনাতে ভগবান যেটা চেয়েছে সেটাই হয়েছে আমার জীবনে। আর হয়তো প্রার্থনা করার মতো ওনাকে গিয়ে কখনো বলতে পারবো না, প্রার্থনা করুন। তো নিশ্চিত রূপে পঞ্চম প্রভু বিভিন্ন ভক্তদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছেন। সারা বিশ্বের ভক্তদের অনুপ্রেরণা। আজকের জিবিসি বডির এক্সিকিউটিভ বডি থেকেও, এক্সিকিউটিভ কমিটি থেকেও ওনারা বলছিলেন যে কিভাবে সারা বিশ্বের ভক্তদের কাছে ওনারা পঙ্কজায়ন প্রভু অনুপ্রেরণা ছিলেন। নিয়ে আমরা কালকেও একটু আলোচনা করব পঙ্কজায়ন প্রভুর সম্বন্ধে। এখন আমি জিয়ানিল প্রেমধন গানটি গাইছি। হরে কৃষ্ণ। সবাই আমার সাথে সাথে গাইতে পারে। প্রভু কোথা গেলা কাহামরা স্বরূপ রূপা কাহা সমাতা কাহা দাস রঘুনাথ পতি পাব কাহামরা ভক্ত যোগ কাহা কবীরা
गौरंग गो मेरा निजे कथा गेल पाब से सब संगे जे कोइला बेला से संगना पाइया कांदे Hare Krishna. তো শ্রীপাদ পঙ্কজাঙ্গ প্রভুর শেষকৃত্য আজকের গঙ্গার তীরে হয়েছে, আপনারা হয়তো দেখেছেন অনেকে। আবার আমরা একে অপরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে আমরা পঙ্কজাঙ্গ প্রভুকে দর্শন করেছি। কেউ কেউ দর্শন করেছে, কেউ কেউ হয়তো ওনার মায়াপুর টিভি বা ফেসবুকের মাধ্যম দিয়ে ওনার ক্লাস শ্রবণ করেছে। ওনার উপদেশ পালন করার মাধ্যমে আমরা ওনার চরণ কমলে প্রকৃত পুষ্পাঞ্জলি আমরা অর্পণ করতে পারব। আরেকটি বিষয় যে এখনো অনেক প্রভুপাদের শিষ্য শিষ্যারা রয়েছেন, অনেক সিনিয়র ভক্তরা রয়েছেন, তাদের উপস্থিতির সদ্ব্যবহার যেন আমরা করি। উনি তো আজকে চলে গেছেন। আমি গতকাল রাত্রে যখন ঘুমাতে যাই তখন ওনার হেলথের আপডেটটা দেখলাম, ঘুমাতে গেলাম। রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছি, মায়াপুরে অনেক ভক্ত স্বপ্ন দেখেছে ওনার, আমিও ওনার স্বপ্ন দেখেছি। দেখছি উনি শুয়ে আছে, আমি ওনাকে দর্শন করতে গিয়েছি। শরীরটা খারাপ, ওনার শরীর খারাপ, সেই জন্য উনি শুয়ে আছেন। তো আমাকে দেখে বলছেন, ও তুমি এসেছ? আমাকে বলছেন, তুমি আমার জন্য ওই কে যাবে ভাই ভবসিন্ধু পার, এই ভজনটি গিয়ে শোনাও আমাকে। প্রথমে আমি ওই ভজনটির অনুবাদ ওনাকে পড়িয়ে শুনিয়েছিলাম স্বপ্নতে। তারপর আমার স্বপ্ন ভেঙে যায়। আমার উপলব্ধি হচ্ছে উনি বলছেন
জিজ্ঞাসা করছেন আমাদেরকে, কে যেতে চায় ভবসিন্ধু পারে, কে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়। কে যাবে ভাই ভবসিন্ধু পার, কে যেতে চায়। তো আমি গাইবো একদিন, কালকে যদি ওনার সম্বন্ধে বলি তাহলে আমার মনে হয়েছিল এটা ওনার একটি তো ওনার হয়তো আদেশ ছিল গানটি, কিন্তু আমার কাছে আরো গুরুত্বপূর্ণ ছিল। জিজ্ঞাসা করছে আমাকে আমি ভবসিন্ধু পার হতে চাই কিনা। আর যদি ভবসিন্ধু পার হওয়ার ইচ্ছা থাকে তাহলে ধন্য কলি যুগের শ্রী চৈতন্য অবতার মহাপ্রভু চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে। এই কলিযুগে মহাপ্রভু ছাড়া আমাদের কোনো গতি নাই। মহাপ্রভুর ভক্ত হতে হবে আমাদেরকে। আমি চেষ্টা করব কালকে ওই ভজনটি গাওয়ার জন্য। আমার খুব অবাক লেগেছে, আজকে অনেক ভক্ত বলছে যে পঙ্কজ ওনাদের স্বপ্নে এসেছে। আমার কাছে ওই স্বপ্নটি এত জীবন্ত ছিল, আমি যখন ঘুম থেকে উঠি পুরো জীবন্ত। আমি আজকে সকালে জব ক্লাসে আসতে পারিনি, কারণ কালকের মায়াপুরে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তার ফলে আমার যে ওয়াইফাই আছে পুরো বিদ্যুতে নষ্ট হয়ে গেছে। আজকে আবার সব লোকটা গেছে ঠিক করে গেছে, এই একটু আগে ঠিক করে গেল। আমি চেষ্টা করবো আগামীকাল জব ক্লাসে আসার জন্য। আমি সবাইকে অনুরোধ করছি, জীবনে যা করো জবটা ভালো করে করবে। যখনই জব করতে বসবে ভালো করে জবটা করবে। কে যাবে ভাই ভবসিন্ধু পার। আমার কাছে এই স্বপ্নটি ছিল পঙ্কজাঙ্গি প্রভুর মনে হয় সরাসরি আমার প্রতি ওনার শেষ উপদেশ। সত্যিকারের যদি আমরা এই ভবসিন্ধু পার হতে চাই, আমরা জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে। যেভাবে খামখেয়ালি ভাবে আমরা জীবনযাপন করছি, পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের জীবনে। ভক্তি জীবন নিয়ে আরো একটু সিরিয়াস হতে হবে, আরো আরো গুরুত্ব দিতে হবে আমাদের। সবকিছু এত হালকা ভাবে নেওয়া উচিত নয়। প্রভুপাদের শিষ্যদের সান্নিধ্য এত হালকা ভাবে নেওয়া উচিত নয়। ইস্কনের যোগদান এত হালকা ভাবে নেওয়া উচিত নয়। যে সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নেওয়ার জন্য, এত হালকা ভাবে নেওয়া উচিত নয়। সত্যিকারের যদি মনে ইচ্ছা থাকে আমাদের, তাহলে শ্রীমন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করতে হবে। মহাপ্রভুর যে উপদেশ সেগুলোকে আমাদের নিজের জীবনে বাস্তবে রূপদান করতে হবে। পরে আমরা দুঃখ করতে পারি, আফসোস করতে পারি, কতটা কাজে দেবে আমাদের সেই আফসোস, সেই দুঃখ।
কেউ কল্পনা করতে পেরেছিলেন ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন? কেউ ভাবতে পারে। আমাদের সবার দৃঢ় বিশ্বাস ছিল পঙ্গজীবন প্রভু আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু মহাপ্রভুর নরসিংহদেব প্রভুপাদের অন্য পরিকল্পনা ছিল। আমাদের যতটুকু আমরা করতে পারবো আপ্রাণ চেষ্টা করি না, আপ্রাণ চেষ্টা করি। ওনারা আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গেলেন আমাদেরকে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ দেখিয়ে গেলেন শরণাগতি কাকে বলে, পঙ্গজানী প্রভু দেখিয়ে গেলেন শরণাগতি কাকে বলে। এটা ঠিক, এটা বাস্তব। এই ক্ষতস্থান আমাদের হৃদয়ে যে ক্ষত, যে অভাব বোধটি, এগুলো তো পূরণ করার নয়, কিন্তু আমাদেরকে শক্ত হতে হবে। মহাপ্রভুর সাধুগুরু বৈষ্ণবের পূর্ণ বিশ্বাস রেখে আমাদের ভগবত ভক্তি এগিয়ে যেতে হবে আমাদের। তো আগামীকাল আমরা আলোচনা করব কিভাবে পঙ্গজনী প্রভু ইস্কনে যোগদান করেছিলেন, আর চেষ্টা করব কে যাবে ভাই পঙ্গজনী প্রভু আমার করোনার শেষ উপদেশ গান সম্বন্ধে আমরা কিছু আলোচনা করতে পারি। আমি আর কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমার পক্ষে আর এখন কিছু বলা একটু মুশকিল হবে আমার। তো আমি এই জন্য এখানে ক্লাস সমাপ্ত করছি। আমি সবাইকে অনুরোধ করছি, সবাই ভগবত ভক্তি যে আমরা যেভাবে গ্রহণ করছি, এখন যে উৎসাহ উদ্দীপনার সহিত আমরা গ্রহণ করছি, আর একটু যেন বেশি চেষ্টা করি। হ্যাঁ, আগামীকাল জব ক্লাস যেভাবে যেই সময় হয় সেই সময় হবে। ভারতীয় সময় 5টা, বাংলাদেশের সময় 5:30। আমি জব ক্লাসে আসার চেষ্টা করব। আজকে আসতে পারিনি যেহেতু আমার নেট ছিল না বলে। আশা করি আগামীকাল থাকবে, তুমি আসবো জব ক্লাসে। আমরা একে অপরকে এইভাবে সহযোগিতা করে, উৎসাহিত করে আমরা এগিয়ে চলি ভক্তির পথে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আগামীকাল জব ক্লাসে দেখা হবে। প্রণাম। হরে কৃষ্ণ।